কখনো আশা করি না, ভেবেছিলাম হয়তো 50 কি 55 মাইলেজ পাই। আমরা তো এই রোডগুলোতে চলাচল করি, আমরা তো হাইওয়েতে যাই না। ইয়ামাহা মানে গাড়ি খুব ভালো, কিন্তু মাইলেজটা কম। এর আগে যতগুলো অ্যাক্টিভিটি আমরা করেছি সেখানে মাইলেজ অনেকটা বেশি এসেছে। আচ্ছা, ফার্স্ট হয়তো সবাই কিন্তু ক্ল্যাপ করবে। আমি আরিফ, আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব যে চ্যানেলটা রয়েছে এম মোটর এক্সপোতে। আপনারা রীতিমতো আমার চ্যানেলে ভিডিওতে দেখতেই থাকেন যেগুলো বাইকে আসে। সেখানে আজকে একটা নতুন ইভেন্ট আয়োজন করেছে ইয়ামাহা গ্লোরির পক্ষ থেকে। তো সেই ইভেন্টে ইনারা কি কি যে করতে চলেছে সেই ব্যাপারে আমরা আরো ডিটেলসে জানবো। তো আমাদের সঙ্গে আমাদের এই যে ইভেন্টে প্রেজেন্ট রয়েছেন সার্ভিস ম্যানেজার মিস্টার অমিত বাবু। তো ওনার সঙ্গে আমি কথা বলবো এবং আপনাদেরকে বলবো যে আজকের ইভেন্টে ওনারা আজকে কি অ্যারেঞ্জমেন্ট করছে এবং সেখানে ইভেন্টে কি কি হতে চলেছে। তো নমস্কার অমিত বাবু। নমস্কার। তো অমিত বাবু আমাদের সামনে রয়েছেন, উনি আমাদেরকে ছোট করে ডিটেলস বলবেন যে আজকে আমাদের ইভেন্টটায় কি কি প্রোগ্রাম রয়েছে এবং সেখানে আমরা কি কি দেখতে পাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, বেসিক্যালি আমি অমিত সামন্ত, ইয়ামাহা সার্ভিস ম্যানেজার। তো আজকে আমরা যেটা করতে চলেছি, ইয়ামাহা এবং গ্লোরি এন্টারপ্রাইজ জিনসুরা একটা ইভেন্ট করতে চলেছি, যে ইভেন্টটার নাম হচ্ছে হাইব্রিড মাইলেজ চ্যালেঞ্জ অ্যাক্টিভিটি। বেসিক্যালি আপনারা প্রত্যেকেই জানেন যে ডে বাই ডে পেট্রোলের দাম কিন্তু ইনক্রিজ করছে এবং কাস্টমারের কাছে একটা কনসার্ন যে উনি যে গাড়িটা চালাচ্ছেন তাতে কত মাইলেজ পাচ্ছেন অনেকেই জানেন না, হয়তো অনেকে জানেন কিন্তু কনফিউজ যে কতটা মাইলেজ পাচ্ছেন। তো একটা যেটা আমরা বাজেট করি যে আমি আমার গাড়িটা চালাবো, কতটা মাইলেজ পাবো, সেই বাজেটটা আমাকে করতে হবে। তো সেটা করতে গেলে আমাকে জানতে হবে যে আমি মাইলেজ কত পাচ্ছি। তো সেই অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমরা বেসিক্যালি অ্যাক্টিভিটি করতে চলেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, নর্মালি কাস্টমারটা কি জানে যে ইয়ামাহা মানে গাড়ি খুব ভালো, ইঞ্জিন ভালো, গাড়ি হার্ডি, কিন্তু মাইলেজটা কম। একদম। তো শুনেছি যে ইয়ামাহা ইঞ্জিন খুব রিলায়েবল এবং অনেকটা লং টার্মে মানুষ ইউজ করে, যার জন্য ইয়ামাহা ছাড়তে চায় না। এক্স্যাক্টলি। তো সেই ধারণাটাকে একটা যে কাস্টমারের কাছে যে হ্যাঁ ইয়ামাহা নট অনলি গাড়ি ভালো, কোম্পানি ভালো, প্লাস হচ্ছে সার্ভিস ভালো, কিন্তু মাইলেজ যে ভালো দেয় সেইটাকেই আমরা জাস্ট এস্টাবলিশ করতে চলেছি। তো এইটাকে আমরা কিভাবে করছি আমরা একটা জাস্ট আমি শর্টে আপনাদের বলছি, বাকি তো আপনারা ইভেন্টের সাথে আছেন পুরো দেখতে পাবেন। যে আমরা কিছু কাস্টমারদের আমরা দেখেছি র্যান্ডামলি কাস্টমার, যে কাস্টমাররা হচ্ছে স্কুটার গাড়ি চালায়, মেনলি আমাদের যে হাইব্রিড মডেল আছে ফ্যাসিনো এবং জেডার, এই মডেলের কাস্টমারদের আমরা দেখেছি 10 জন কাস্টমার আজকে পার্টিসিপেট করবে। তো ওনারা ওনাদের গাড়ি নিয়ে এসছেন, ওনাদের গাড়িতে আমরা ট্যাঙ্ক ফুল করে দেবো। এরপর আমরা কিছু সিলেক্টেড রুট আছে, ওই রুটে উনি গাড়িটা চালাবেন, চালিয়ে আবার এখানে রিটার্ন আসবেন। রিটার্ন আসার পরে উনি কতটা ড্রাইভ করলেন এবং কতটা পেট্রোল উনি খরচা করলেন ওই ড্রাইভটা করতে গিয়ে, সেইভাবে আমরা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করে দেখবো যে কতটা মাইলেজ পাচ্ছেন। তো এইটা আমরা ফাইনাল রেজাল্টটা কিন্তু আমরা অ্যাক্টিভিটির পরে বুঝতে পারবো যে কার গাড়িতে কত মাইলেজ আছে এবং কাস্টমার কতটা মাইলেজ পাচ্ছেন। আর এই যে অ্যাক্টিভিটিটা করছি অবশ্যই আমরা সেফটির কথা মাথায় রাখছি, প্রত্যেকে আমরা হেলমেট ইউজ করব এবং কিছু টিপস আছে, যে টিপস ইন দ্য সেন্স আমরা গাড়ি যখন চালাবো কি করে বেটার মাইলেজ পাবো, সেগুলো আমরা পরে যখন আমরা ইন্ট্রোডাকশন দেবো কাস্টমারের সাথে তখন আমরা বলে দেবো যে কিভাবে উনি গাড়িটা চালাবেন। তো এটা হচ্ছে প্রসেস। আর আরেকটা জিনিস আমি আপনাদের জাস্ট অ্যাড করে দিই, যেটা আমি বললাম যে হাইব্রিড। তো বেসিক্যালি অনেকেই জানে যে হাইব্রিড মানে কি, মানে হাইব্রিড মানে আমরা হাইব্রিড মানে বুঝি যে বাংলাতে দুটো জিনিসের মিশ্রণ, সংমিশ্রণ। কিন্তু একটা অটোমোবাইলের ক্ষেত্রে হাইব্রিড মানে কি, বেসিক্যালি হাইব্রিড মানে আমাদের যে স্কুটারগুলো আমরা লঞ্চ করেছি ফ্যাসিনো এবং জেডার, এইটাতে আমরা এই কারণেই হাইব্রিড বলছি, এটাতে আমাদের ব্যাটারি পাওয়ার প্লাস ফুয়েল পাওয়ার দুটোতে সংমিশ্রণ হয়েছে। কিভাবে হয়েছে, আমরা যখন গাড়িটা স্টার্ট করি, স্টার্টিং এর সময় কি হয়, নর্মালি আমাদের গাড়ি চোখ অন হয় এবং পেট্রোল চালু হয়ে যায় নর্মাল গাড়িতে। কিন্তু হাইব্রিড মডেলের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখন গাড়িটা অন করছি সেই সময় কিন্তু আমাদের ব্যাটারি পাওয়ার দিয়ে গাড়িটা অন হচ্ছে এবং ইনিশিয়াল গাড়ির মুভমেন্টটা কিন্তু ব্যাটারি পাওয়ার দিয়েই হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, যেহেতু বললেন হাইব্রিডের ক্ষেত্রে আপনার ব্যাটারি দিয়েই জিনিসটা হচ্ছে, এবার এই ক্ষেত্রে যদি বারবার আমি স্টার্ট করছি তো ব্যাটারির কি কোনো রকম কোনো সমস্যা? না, ব্যাটারিটা আসতেই পারে। এক্স্যাক্টলি। এর জন্য কি হচ্ছে, একটা স্পেশাল ইউনিট আমরা গাড়ির মধ্যে দিয়েছি, যেটাকে আমরা বলছি এসএমজি ইউনিট, স্টার্টার মোটর জেনারেটর। বেসিক্যালি স্টার্টার মোটর জেনারেটরের কাজ কি হচ্ছে, ইনিশিয়াল স্টেজে এটা আইডিয়াল থাকছে এবং গাড়িটাকে আমি যখনই সেলফ অন করছি গাড়িটা স্টার্ট হয়ে যাচ্ছে।
এরপর এর কাজ হচ্ছে ব্যাটারিটা যখন যেভাবে ব্যাটারির পাওয়ারটা ইউজ হচ্ছে সেই ব্যাটারি পাওয়ারটাকে আবার ফিল আপ করে দেওয়া, মানে ইন দ্য সেন্স ব্যাটারিটাকে চার্জ করা। আচ্ছা, তো ইনিশিয়াল স্টার্টিং এ আমার কি হচ্ছে, ব্যাটারি পাওয়ার দিয়ে গাড়িটা মুভ করছে, তারপরে আবার ওটা পেট্রোলে চলে আসছে। ওকে তো সেই জন্যই আমরা এটাকে হাইব্রিড বলছি। ওকে, আর এই জন্যই গাড়িটাতে মাইলেজটা অনেকটা বেটার। তো বেটার কতটা বেটার সেটা আপনারা পরে বুঝতে পারবেন friends। নিশ্চয়ই। তো সেটা আমরা অ্যাক্টিভিটি যখন চলবে তখন আমরা ফাইনালি যখন আমরা রেজাল্ট ডিক্লেয়ার করবো তখন কাস্টমাররা নিজেরাই বলবেন ওনার গাড়িতে উনি কত মাইলেজ পাচ্ছেন। আচ্ছা, আমার বন্ধুদের জন্য কোনো মেসেজ দিতে চাইছেন আপনি? তো মেসেজ এখন আমি কিছু বলবো না, জাস্ট অ্যাক্টিভিটিটা শেষ হোক, তারপরে কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের বলবো মেসেজ কি আছে। ঠিক আছে, আরো কিছু লেটেস্ট টেকনোলজি গাড়িটার মধ্যে রয়েছে, সেটা আমি পরে বলবো যে আর কি কি টেকনোলজি আছে। বন্ধুরা, আপনারা তো আসেনই আমাদের সঙ্গে ইভেন্টটা কন্টিনিউ হোক, সেখানে আরো আমরা দেখবো আমাদের যে পার্টিসিপেন্টস আছে তারা কিভাবে ড্রাইভ করছে এবং ড্রাইভের মাধ্যমে কিভাবে তারা মাইলেজটাকে বার করছে, বা ওনাদের দ্বারা এক্সপার্ট দ্বারা যে টিপস যে কিভাবে চালালে আরো বেটার মাইলেজ বার করা যায়। তো এই সমস্ত ব্যাপারগুলো আরো আমরা ডিটেলসে একে একে দেখবো এবং ইভেন্টটাকে টোটালি কভার আপ করবো। তো আপনারা চ্যানেলের সঙ্গে জড়িত থাকুন, আবার আপডেট আপনাকে নেক্সট আমরা দিতে থাকছি। ব্যানার্জি, আমি গ্লোরি এন্টারপ্রাইজেসের একটা পার্টনার। তো আমরা এখানে আজকে হাইব্রিড চ্যালেঞ্জটা করছি, আজকে 17 ডিসেম্বর। তো এটাকে আমরা ফ্যাসিনো রেজেডা যারা BS6 গাড়ি তাদের সবাইকে ডাকা হচ্ছে টু চেক দ্য মাইলেজ, যে আপনারা কত মাইলেজ পাচ্ছেন, বিকজ এটা ইম্পর্টেন্ট। যেহেতু আপনারা গাড়ি নিয়েছেন, আমার মনে হয় হাইব্রিড চ্যালেঞ্জটা ইম্পর্টেন্ট আপনাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে। তো আমরা আজকে এখান থেকে স্টার্ট করবো, এখান থেকে ফ্ল্যাগ অফ হবে, হাইট পেট্রোল পাম্প অব্দি যাবো, ওখান থেকে আবার রাউন্ড করে এখানে আসবো। সো আজকে এই ইভেন্টে আপনারা সবাই পার্টিসিপেট করছেন, এই জন্য আমি খুব থ্যাঙ্কফুল। একটা চিলি উইন্টার মর্নিংয়ে আপনারা টাইম দিয়েছেন এটার জন্য, এটার জন্য আমি সত্যিকার আপনাদের সবার কাছে খুব থ্যাঙ্কফুল যে আপনারা পার্টিসিপেট করছেন। আর এই ইভেন্টটাকে আরও সাকসেসফুল হোক যাতে, আমি সেটাই প্রে করি। প্রথমেই আপনাদের গুড মর্নিং। ঠান্ডা সকালে ঠান্ডা রয়েছে। তো বেসিক্যালি আজকে আমরা যেটা করতে চলেছি, আপনারা দেখেছেন পোস্টার লাগানো আছে যে হাইব্রিড মাইলেজ চ্যালেঞ্জ। হাইব্রিড মাইলেজ চ্যালেঞ্জ বলতে অ্যাকচুয়ালি আপনারা যে স্কুটারটা ইউজ করেন এটাকে আমরা হাইব্রিড মডেল বলছি। তো হাইব্রিড মডেল আমরা কেন বলছি এটাকে আমি বলছি পরে কেন আমরা এটাকে হাইব্রিড বলি। বেসিক্যালি আজকে এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য এটাই, দেখুন ডে বাই ডে পেট্রোলের দাম কিন্তু ইনক্রিজ করছে। তো আজকের ডেটে একটা গাড়ি রেগুলার ইউজ করা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একটা কনসার্ন, যে আমি গাড়িটাতে কত মাইলেজ পাচ্ছি, কিংবা আমি যে মাইলেজটা পাচ্ছি সেটা আমার বাজেট সুটেবল কিনা। তো এইগুলো প্রত্যেকেই কিন্তু আমরা একটা কনসার্ন, যে আমরা কী করে বুঝবো যে কতটা মাইলেজ পাচ্ছি। তো আর অ্যাজ এ কাস্টমার দেখুন, অ্যাজ এ ইয়ামার কাস্টমার যারা, তারা জানে কি ইয়ামা মানে কি গাড়ি খুব ভালো, ইঞ্জিন ভালো, ইঞ্জিনের লংজিভিটি ভালো, কিন্তু মাইলেজ খুব একটা ভালো না। এটা কিন্তু ডে ওয়ান থেকে কাস্টমার মানে একটা কনসেপ্ট থাকেই যে ইয়ামার মানে মাইলেজটা খুব একটা ভালো না। তো সেটাকেও একটা আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি যে আপনি আপনার গাড়িতে কত মাইলেজ পাচ্ছেন, সেটা আপনি নিজেই চালান, নিজেই ডিক্লেয়ার করবেন যে আপনি কতটা মাইলেজ পাচ্ছেন। তো এটা কীভাবে আমরা করছি প্রসেসটাকে যে মাইলেজ চ্যালেঞ্জ যে অ্যাক্টিভিটি বলছি, আমরা কীভাবে এটাকে কন্ডাক্ট করছি, যে আমরা প্রথমে কী করছি, আপনার গাড়িকে ফুল ট্যাঙ্ক করে দিচ্ছি। ফুল ট্যাঙ্ক ইন দ্য সেন্স, আপনার দেখবেন গাড়িটাকে মেটাল বার রয়েছে, ফুল ট্যাঙ্কের ভেতরে দুটো বার্স থাকে, ওই বার্সের নিচে অবধি আমরা পেট্রোলটাকে ফিল আপ করে দিচ্ছি, মানে এক্সাক্ট বার অবধি। এরপর আমরা মিটার রিডিংটা নোট করে নিচ্ছি। যদি আপনার গাড়িতে ডিজিটাল মিটার হয় তাহলে সেই টিম মিটারটাকে আমরা 0 করে দিচ্ছি, আর যদি নর্মাল অ্যানালগ মিটার হয় সেক্ষেত্রে আমরা এক্সাক্ট পয়েন্টটা লিখে নিচ্ছি। ধরুন কোনো গাড়িতে আছে 500.3, 500.4, তো সেই পয়েন্টটা আমরা লিখে নিচ্ছি। এরপর গাড়িটাকে আমরা সার্টেন রুটে গাড়িটাকে আমরা চালাবো, দু সাইড আছে, সেই রুটে আপনি এখান থেকে গাড়িটা বাই রোড চালিয়ে যাবেন, আবার এখানে রিটার্ন আসবেন। রিটার্ন আসার পরে ফার্দার আমরা গাড়িটাকে আবার ওই লেভেল অবধি ফুল করবো। এবং কত কিলোমিটার আপনি চালালেন, সাপোজ আপনার 15 কি 30 কিলোমিটার চললো, টোটাল রুটে আপনার 30 কিলোমিটার চললো, এবং সেক্ষেত্রে দেখা গেল আপনার 300 ml পেট্রোল লেগে, সাপোজ যদি 300 ml পেট্রোল লাগবে, তাহলে আপনার মাইলেজ আপনি কত পেলেন, 300 ml পেট্রোলে আপনার চললো কত, 30 কিলোমিটার, তার মানে 100 ml কত, 10 কিলোমিটার, 10 কিলোমিটার, মানে অ্যাভারেজ স্যার আপনি কত পাচ্ছেন, 100 কিলোমিটার পার লিটার মাইলেজ পাচ্ছেন। তো এই হচ্ছে ক্যালকুলেশন প্রসেস। তো এই যে আপনি যখন গাড়িটা চালাবেন, অবশ্যই আপনি সেফটির কথা মাথায় রাখবেন, হেলমেট অবশ্যই ইউজ করবেন, ঠিক আছে। এছাড়া আমাদের সামনে আপনারা যখন যাবেন, আপনার টোটাল 10 জন কাস্টমার থাকবেন, 10 জন কাস্টমার সাথে আমাদের প্রথমে পাইলট কার থাকবে একটা। তো এই প্রদীপ সামনে থাকবে আপনাদের গাড়ি নিয়ে, আপনারা ওনাকেই ফলো করবেন এবং কেউ কাকে ওভারটেক করবেন না।
উনি যে স্পিড মেনটেন করবেন, নর্মালি আমরা গাড়িতে মাইলেজ বেটার পাই, আমরা 35 থেকে 45 স্পিডে গাড়িটা যদি চলে বেটার মাইলেজ পাওয়া যায়, মানে ম্যাক্সিমাম 45 থেকে অবধি চালালে মাইলেজটা ভালো পাওয়া যায়। তো প্রদীপ যে চালাবে ওই স্পিডটাকেই মেনটেন করবে, 35 থেকে 45 এর স্পিডটাকে মেনটেন করবে, ওনাকে কেউ ক্রস করবেন না। আপনি সবসময় 1 নম্বর গাড়ি পাইলট কারকে ফলো করবে, 2 নম্বর গাড়ি যিনি থাকবেন উনি 1 নম্বরকে ফলো করবেন, 3 নম্বর গাড়ি 2 নম্বরকে ফলো করবেন, এইভাবে ফলো করে যাবেন। তাহলে কি হবে, কেউ কাউকে ওভারটেক আপনার করার চেষ্টা করবেন, কারণ এটা কোনো কিন্তু রেসিং না, এটা একটা টেস্টিং। তো এই হচ্ছে আমাদের প্রসেস, এবং আমরা রুট যেটা ঠিক করেছি, আপনি দেখুন এখানে একটা রুট ম্যাপ আমরা দিয়ে দিয়েছি। তো আমরা গাড়িটাকে এইখান থেকে স্টার্ট করছি, আমরা গ্লোরি এন্টারপ্রাইজ ইয়ামা শোরুম ওয়ার্কশপ থেকে স্টার্ট করছি। স্টার্ট করার পরে আমরা খাদিনা মোড় যাব, খাদিনা মোড় থেকে চুচড়া স্টেশনের নিচের দিক দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব সুগন্ধা মোড়, সুগন্ধা মোড় থেকে সোজা যাব আলীনগরের দিকে। আমরা অ্যাকচুয়ালি হারির যে পেট্রোল পাম্প আছে, মানে হারির বাস স্ট্যান্ড অবধি যেতে হবে না, ওর আগে একটা পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পের ওখান থেকে আমরা টার্নিং নেব, ঠিক আছে? তো ওখানে টার্নিং নিয়ে আবার এইখানে রিটার্ন আসবো। তো এই হচ্ছে আমাদের টোটাল রুট ম্যাপ। আচ্ছা, এবার নেক্সট যেটা আমি আপনাদের বলছি, যেটা হচ্ছে আমরা হাইব্রিড, আমি প্রথমেই বললাম যে হাইব্রিড মডেল। তো আপনারা কেউ জানেন যে হাইব্রিড কেন আমরা বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি একদম ঠিক কথা বলেছেন। তো বেসিক্যালি আপনার এখানে ASST বলে একটা ফাংশন লেখা আছে, দেখবেন মিটারে দেখায় ASST। তো এটা কি হয়, আমাদের এই গাড়িতে যেটা আমরা টেকনোলজি দিয়েছি সেটা আমরা হাইব্রিড টেকনোলজি বলছি। তো হাইব্রিড টেকনোলজিটা কাজ করে কিভাবে, এর জন্য একটা SMG ইউনিট দেওয়া আছে, স্টার্টার মোটর জেনারেটর। তো নর্মালি কি হয়, যখন আমরা সেলফ অ্যাপ্লাই করি তখন স্টার্টার মোটর জেনারেটরটা অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাক্টিভেট কিসের সাহায্যে হয়, ব্যাটারি পাওয়ারের সাহায্যে হয়, এবং ব্যাটারি পাওয়ারের সাহায্যে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর যে সেন্সারগুলো থাকে সেই সেন্সারগুলো কি করে, আপনার ইঞ্জিনটাকে মুভ করায়, মানে ইঞ্জিনটাকে স্টার্ট করে দেয়। তো ইঞ্জিন স্টার্টিংয়ে তাহলে কি হলো, আপনার ব্যাটারি পাওয়ারটা ইউজ হলো, মানে ব্যাটারি থেকে পাওয়ার গেল আপনার SMG ইউনিট, SMG ইউনিট কি করলো, আপনার ইঞ্জিনটাকে মুভ করালো এবং গাড়িটা স্টার্ট হয়ে গেল। এবং স্টার্ট হয়ে যাওয়ার পর ইনিশিয়াল কিছু সেকেন্ড অবধি আপনার ব্যাটারি পাওয়ারটাই কিন্তু গাড়িটাকে আপনাকে মুভ করতে সাহায্য করে, সেই সময় কোনো ফুয়েল পাওয়ার লাগে না। এরপর আস্তে আস্তে ওটা সার্টেন পিরিয়ডের পর কি হচ্ছে, আপনার ফুয়েলে কনভার্ট হয়ে যায়। তো এই জন্য আমাদের এই স্কুটারে দেখুন কোনো স্টার্টিং মোটর দেওয়া নেই। নর্মাল যে সেলফ স্টার্টিং গাড়ি আছে এখানে মোটর থাকে, তো এর মধ্যে কোনো মোটর নেই, ডাইরেক্ট SMG ইউনিটই আপনার গাড়িটাকে মুভ করায়। এবং স্টার্টিং দেখবেন কোনো সেলফে কোনো আওয়াজ হয় না, আপনি যখন স্টার্ট করেন সাইলেন্ট স্টার্টিং থাকে। তো এই জন্যই কি হচ্ছে, মাইলেজটা অনেকটা বেটার। এবং কতটা বেটার সেটা আপনি কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন যে আপনার গাড়িতে আপনি কত মাইলেজ পাচ্ছেন। এছাড়া আরেকটা টেকনোলজি এর মধ্যে দেওয়া আছে, সেটা আমরা বলি TPLS ফাংশন, স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম। স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেমটা কি, সাপোজ আপনি গাড়িটা চালাচ্ছেন, যদি এতে কোনো জায়গায় হচ্ছে আপনার কোনো সিগন্যাল এসে গেল, ট্রাফিক সিগন্যাল কিংবা রাস্তা জাম আছে, তো কি হবে, ন্যাচারালি আপনার গাড়িটা স্টপ ইন দ্য সেন্স কি হবে, গাড়িটা আপনার আর তখন মুভ হবে না, মানে দাঁড়িয়ে গেল। যদি গাড়িটা 5 সেকেন্ডের বেশি আপনার গাড়ির চাকা যদি না ঘোরে, মানে রোটেট না করে, গাড়ি অটোমেটিক আপনার স্টার্ট বন্ধ হয়ে যাবে, আবার আপনি অ্যাক্সিলেট করবেন, গাড়ি স্টার্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি, এটা একটু ইঞ্জিনটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আসার পরে তারপর এটা ফাংশনটা স্টার্ট হয়, মানে ইঞ্জিনটা গরম হওয়ার পরে এটা স্টার্ট হয় ফাংশনটা। মানে আমরা যেটা বলি ইঞ্জিনে 80 ডিগ্রি টেম্পারেচার ইঞ্জিনের জন্য নর্মাল টেম্পারেচার, তো 80 ডিগ্রির পর থেকে এই ফাংশনটা স্টার্ট হয়। তো সেটা নর্মালি আপনি যখন গাড়ি চালান 3 থেকে 3.5 কিলোমিটার চালানোর পরে ইঞ্জিনটা ওই টেম্পারেচার চলে আসে এবং তখন এই ফাংশনটা কাজ করে। এছাড়া আরেকটা কি হয়, এই গাড়ি যখন আপনি চালাচ্ছেন কোনো জায়গায় যদি আপনি গাড়ির স্পিড 10 কিলোমিটারের নিচে হয়, মানে পার আওয়ার 10 কিলোমিটার পার আওয়ার যদি হয়, তাহলেও কিন্তু আপনার গাড়ি বন্ধ হয়ে যায়। সেটা আপনি বুঝতে পারবেন না, যেহেতু গাড়িটা তখন মানে স্লোলি মুভ করে, তখন কি হচ্ছে, গাড়ি বন্ধ হয়ে যায়। আবার যখন আপনি অ্যাক্সিলেটর ধরছেন তখন আবার স্টার্ট হয়ে যায়, মানে এটা টোটালটাই কিন্তু সাইলেন্টলি হয়। এই যে ফাংশনগুলোর জন্যই কিন্তু গাড়ির মাইলেজটা অনেকটা বেটার। তো জাস্ট আজকে এনজয় করুন, আপনারা গাড়ি চালান, আমি প্রসেসটাও বললাম। তো আমরা এরপরে আপনারা প্রত্যেকেই গাড়ির সামনে দাঁড়াবেন, যে গাড়ির সামনে আই থিঙ্ক ফুয়েল প্রত্যেকেই দেখে নিয়েছেন ফুল ট্যাঙ্ক করা আছে কিনা। তো আমরা ফ্ল্যাগ আপ করবো, তারপর এক এক করে আমরা বেরিয়ে যাবো। তো থ্যাংক ইউ।
বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে এই ইভেন্টটা শুরু হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 10টি স্কুটার লাইন দিয়ে রাখা হয়েছে। আগে দেখতে থাকুন ইভেন্টের আগে ভিডিও আপনাদের আমি আপডেট দিতে থাকছি। ইভেন্টে যে বন্ধুরা পার্টিসিপেট করেছে তাদের থেকে একটু মতামত জানবো যে তারা ইভেন্টে পার্টিসিপেট করে কেমন ফিল করছে এবং তাদের এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে। তো আপনার নামটা একটু বলবেন? আমার নাম সৌমেন কর। আচ্ছা, তো ওভারঅল আপনার ইভেন্টটা পার্টিসিপেট করে কেমন লাগছে? আপাতত ভালোই লাগছে। এখানে তো মাইলেজটা চেক করার জন্য এখানে পার্টিসিপেট করেছি, ভালো লাগছে, এক্সপিরিয়েন্স ভালো, নতুনত্ব একটা ইনিশিয়েটিভ নিয়েছে, খুব ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? অভিজিৎ ঘোষ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? বৈদ্যবাড়ি থেকে। আচ্ছা, আপনার এই ইভেন্টে পার্টিসিপেট করে কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো লাগছে, দারুণ। ঠিক, ওকে, তো চলুন আমরা আরো আপডেট জানতে থাকবো, এরপর সঙ্গে থাকুন। এটা জাস্ট একটা আমরা বলছি চ্যালেঞ্জ, কিন্তু চ্যালেঞ্জ ঠিক নয়, যে আপনারা নিজেদের গাড়িতে কত মাইলেজ পেয়েছেন সেটার একটা আপনি নিজে চালিয়ে বুঝতে পারবেন যে আপনি কত পাচ্ছেন। তো অবভিয়াসলি প্রতিটা কম্পিটিশনেই ফার্স্ট সেকেন্ড থার্ড থাকে, এখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড আছে। আমরা বলতে চাই আপনার একটা ফান অ্যাক্টিভিটি হিসেবে করতে, এমন কিছু নয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড একদম কম্পিটিশন, এরকম কিছু নয়, জাস্ট একটা
ফান অ্যাক্টিভিটি রোববার থেকে আমরা এই জন্য অ্যারেঞ্জ করছি যে আপনারা পার্টিসিপেট করতে পারেন এরকমভাবে কনসিডার করি, এটাই আমাদের বলবো। তো নর্মালি আমরা এর আগে যতগুলো অ্যাক্টিভিটি আমরা করেছি সেখানে মাইলেজ অনেকটা বেশি এসছে। মানে বেশি আসার কারণ হচ্ছে যে রুটগুলো সিলেক্টেড হয়েছিল সেই রুটগুলো ম্যাক্সিমাম পুরো হাইওয়ে ছিল, কিন্তু এখানে যেটা রুটটা না না এটাই ঠিক আছে, হাইওয়ে রোড এটাই ঠিক, কারণ আমরা ন্যাচারালি এই রোডগুলো ইউজ করি। না, এটা কিন্তু হাইওয়ে রোড পাইনি আমরা এখানে। এটাই ঠিক আছে, এটাই না না এটা ঠিক হয়েছে, এটা পারফেক্ট হয়েছে। আমরা তো এই রোডগুলোতে চলাচল করি, আমরা তো হাইওয়েতে যাই না। কিন্তু এখানে সেই কম্পারিজনে মাইলেজ অনেকটা কম এসছে। কম আসার কারণেই এটা আপনার খাদিনগরে একটা সিগন্যাল, প্লাস হচ্ছে স্টেশনের ওখানটা অনেকটা জ্যাম থাকে, সুগন্ধাগরে জ্যাম থাকে, প্লাস রাস্তাটা অনেকটা কনজেস্টেড হচ্ছিল। তো এই নিয়েও যেটা পেয়েছেন আপনার গাড়িতেই আপনি পেয়েছেন, তো কত পেয়েছেন সেটা আমি এক এক করে বলে দেবো যে তার গাড়িতে কত পেয়েছেন। তো প্রথম আমাদের সিরিয়াল নম্বর 1 ছিলেন ম্যাডাম ছিলেন মৌমিতা মণ্ডল। আপনি টোটাল ড্রাইভ করেছেন 29.1 কিলোমিটার, আর আপনার পেট্রোল কনজিউম হয়েছে 400 লিটার। তো আপনার মাইলেজ হচ্ছে 72.7। তো ডবলেও একটা ভালো একটা মাইলেজ। ম্যাডাম আপনার কেমন লাগলো জাস্ট টোটাল অ্যাক্টিভিটিটা? লাগলো বলতে ভালোই লাগলো, এছাড়া ওভারঅল তো ঠিকই আছে। মাইলেজ আপনার এক্সপেকটেশন কত ছিল? এটা এরকমই ছিল আমার 40-45 দেয়। আচ্ছা, ওকে ওকে। ঠিকই আছে। ওভারঅল আপনি স্যাটিসফাইড? হ্যাঁ সৌমদীপ সরকার। সৌমদীপ সরকার, আপনার টোটাল গাড়ি আপনি চালিয়েছেন 28.8 কিলোমিটার, 310 ml পেট্রোল আপনার লেগেছে। আপনার মাইলেজ হচ্ছে 92.9। কেমন লাগলো আপনার? ধন্যবাদ জানাই ইয়ামাহা মোটরসকে এত সুন্দর ইন্টারাকশন করা। আমরা চাই প্রতি বছরই এরকম ইন্টারাকশন করে। আমরা গাড়ি কেনার পর আমরা চাই না কোম্পানির সাথে আমাদের কোনো বন্ধুত্ব হয়ে যাচ্ছে, প্রতি বছর অ্যাক্সিডেন্টে কোম্পানির সাথে আমরা ইনভেস্ট থাকবো, আমরা একটা ফ্যামিলি লোকের পছন্দ থাকবো, প্লাস সেভিং আর বাইক দেখাচ্ছি। আর মাইলেজ আপনার এক্সপেকটেশন কত ছিল, কেমন লাগলো আপনার? আমি এত মাইলেজ কমে গেছিলাম হয়তো 70-75 আমার এক্সপেকটেশন অনেক বেটার। দেখুন, আজকে আমরা প্রত্যেকে কিন্তু ইয়ামাহা ফ্যামিলি। আমি যেমন একজন এমপ্লয়ি কোম্পানির, আপনারা হচ্ছে একজন ফ্যামিলিরই একজন মেম্বার, কাস্টমার, উনি ডিলার, উনিও আপনাদের মেম্বার। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে কিন্তু ইয়ামাহা ফ্যামিলিরই সদস্য। সবসময় গ্লোরি আমার টিম বলি, আমরা কোনো সময় বলি না ডিফারেন্ট। আপনারা অ্যাজ আ ফ্যামিলি মেম্বারই এখান থেকে গাড়ি নিয়েছেন, গাড়ি কিনলে তো সম্পর্ক শেষ হয়ে যায় না, একটা সম্পর্ক কন্টিনিউ থাকবে। নেক্সট হচ্ছে ইমন কল্যাণ সরকার। ওনার গাড়ি টোটাল চলেছে 28.5 কিলোমিটার, 300 পেট্রোল ওনার গাড়িতে লেগেছে এই ডিস্টেন্সটা কভার করতে গিয়ে। ওনার মাইলেজ হচ্ছে 95 কিলোমিটার পার। নেক্সট সুজয় পাল। ওনার গাড়ি টোটাল ড্রাইভ উনি করেছেন 36.2 কিলোমিটার, এবং পেট্রোল ওনার টোটাল লেগেছে 400 ml। ওনার মাইলেজ হচ্ছে 90.5 কিলোমিটার। স্যার আপনার কেমন লাগলো? খুব ভালো লাগে। মাইলেজ কত এক্সপেকটেশন ছিল, আপনি যেটা পেয়েছেন এটা? আর নেক্সট হচ্ছে সৌমেন কর। আপনি টোটাল গাড়ি চালিয়েছেন 28.8 কিলোমিটার, 320 ml পেট্রোল আপনার গাড়িতে লেগেছে। আপনার মাইলেজ হচ্ছে 90 কিলোমিটার। স্যার কেমন লাগলো আপনার? এতটা আমি এক্সপেক্ট করিনি, আমি বলেছিলাম হয়তো 60-50 পাবো। নেক্সট মিন্টু সিল। স্যার আপনি টোটাল গাড়ি চালিয়েছেন 29.2 কিলোমিটার, 310 ml পেট্রোল আপনার লেগেছে। আপনার মাইলেজ হচ্ছে 94.2 কিলোমিটার পার লিটার। নেক্সট হচ্ছে অভিজিৎ ঘোষ।
চালিয়েছেন, 38.6 কিলোমিটার উনি গাড়ি চালিয়েছেন। পেট্রোল ওনার কনজিউম হয়েছে 410 ml, ওনার মাইলেজ হচ্ছে 94.1 কিলোমিটার। নেক্সট তরুণ বোস, ইনি আপনাদের ডিলারেরই স্টাফ। এনার অ্যাকচুয়ালি টোটাল গাড়ি চলেছে 28.8 কিলোমিটার, 320 ml পেট্রোল ওনার লেগেছে। কিলোমিটার মাইলেজ হচ্ছে 90 কিলোমিটার পার লিটার। নেক্সট হচ্ছে পিঙ্কি বারুই, এনার গাড়ি টোটাল ড্রাইভ হচ্ছে 29.1 কিলোমিটার, পেট্রোল লেগেছে 320 ml, মাইলেজ হচ্ছে 90.9 কিলোমিটার পার লিটার। নেক্সট পায়েল দাস, এনার গাড়ি চলেছে টোটাল 28.9 কিলোমিটার, 330 ml পেট্রোল লেগেছে, মাইলেজ হচ্ছে 87.5। আর এরপর হচ্ছে টাইম হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ডিক্লেয়ার করে। আপনারা হয়তো বুঝতেই পেরেছেন ফার্স্ট সেকেন্ড থার্ড, তবুও আমি অফিসিয়ালি একবার ডিক্লেয়ার করছি। তো প্রথম আমি থার্ড থেকে ডিক্লেয়ার করছি। থার্ড যিনি হয়েছেন মিস্টার অভিজিৎ ঘোষ। তো রিকোয়েস্ট করবো অভিজিৎ বাবু আপনি আসতে। স্যার কেমন লাগলো এবার আপনি এটা নিয়ে জাস্ট আপনার এক্সপিরিয়েন্সটা আপনি হাতে নিয়ে? খুবই ভালো লেগেছে, আমরা কিছু তুলে দিলাম অনেক। আমি আমার দাদা ছিলেন দাদা, মানে বেসিক্যালি মাইলেজ পাওয়া যায়, এটাই বোঝালেন। আপনি মনে হয় ইভেন্টটা একটু বেশি মোটিভেটেড হয়ে গেছে। অনেক জোশ পেয়ে গেছে। তিনি সেকেন্ড হয়েছেন মিন্টু সিল। কেমন লাগলো আপনার, আপনি আজকের এক্সপিরিয়েন্স? দারুণ লাগলো, আর আমি অনেক ধন্যবাদ জানি গড়িতে সুন্দর একটা মুহূর্তে সাক্ষী রাখার জন্য। জাস্ট মাইলেজটা আপনি কত পেয়েছেন বলুন? 94.4 মাইলেজ আমি পেয়েছি, আমি কখনো আশা করি না, ভেবেছিলাম হয়তো 50-55 মাইলেজ পাই। দারুণ লাগলো, দারুণ। আচ্ছা ফার্স্ট হচ্ছে সবাই একটু ক্ল্যাপ করবেন। মিস্টার ইমন কল্যাণ সরকার, এই মাইলেজ হচ্ছে 95 কিলোমিটার পার লিটার। এই শিক্ষাকালীর জন্য একটা জিনিস আমি দেখলাম এখানে কিন্তু মানে কম্পিটিশন যেটা খুব টাফ হয়েছে, মানে একটার সাথে একজনের গ্যাপ কিন্তু খুব কম। ওভারঅল কিন্তু প্রত্যেকেরই মাইলেজটা সেম। কেমন লাগলো আপনার? মাইলেজ কত পেয়েছেন? খুব ভালো লাগছে। যখন আমাকে প্রথম ফোন করে জানানো হয় যে ইভেন্টের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে, তখন আমি ভেবেছিলাম যে কিছু একটা আমি হবো, কারণ আমার গাড়িতে সত্যি খুব মাইলেজ খুব বেশি যায়। মানে আমি আশা করিনি যে বাকিদের সঙ্গে আমার কম্পিটিশন এতটাই টাফ হয়ে যাবে, যে সত্যি মানে অসাধারণ। অন্যান্য গাড়ি আমিও চালিয়েছি, তাদের মধ্যে মাইলেজ এতটা আসে না, কিন্তু আমি 59, 60 এরকম আমি অ্যাভারেজ গাড়ি সবসময় পাই। আর সেই ক্ষেত্রে মনে হয়েছে যে আজকে তো 95, মানে অসাধারণ। আর প্রসেসর যে মানে জেনে নিলাম যে কেমনভাবে গাড়ি চালালে এতটা মাইলেজ পাওয়া যায়। তো যখনই গাড়ি চালাবো আমার মনে হয় এই মাইলেজটা আমি সবসময় পাবো। আজকের ইভেন্টটা এই পর্যন্তই।
আপনাদের কেমন লাগলো ইভেন্টটা আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানান। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন, যাতে এইরকমই ভিডিওর আপডেট প্রত্যেকবার আপনি সব থেকে আগে পেতে পারেন। তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ স্টে টিউন ইন AN মোটো এক্সপো।